হ্যালো সবাইকে, তিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে আমি একটা বড় ব্লগ শেয়ার করছি। এমনিতে তো আমি মিনি ব্লগ শেয়ার করেই থাকি, যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকে আমি তোমাদের সাথে গণেশ চতুর্থীর ব্লগ শেয়ার করছি। আগের দিনের মিনি ব্লগে তো তোমরা দেখেইছো যে মোটামুটি যেখানটা পুজো হবে সেখানটা সবকিছু রেডি করেই রেখেছিলাম। আর সকালবেলায় উঠে ফল সবকিছু ধুয়ে নেওয়া হয়েছে, যেহেতু আগের দিন বাজার করে রেখেছিল তাই সুবিধা হয়েছে। আর এরই মাঝে আমি একটু ছাদে গিয়েছিলাম কুমড়ো কাটতে। আমাদের 4টে কুমড়ো হয়েছে, তার মধ্যে এই ছোট কুমড়োটা বেশ পেকে গেছে দেখে মনে হলো, তো এটা কেটে নিলাম। এটা আজকে রান্না হবে। আর তারপরে আমি ধূপ নিয়ে বসে পড়ি, কারণ গন্নু দাদার জন্য মালা গাঁথবো। তো আমি 11টা করে প্রতিটা ধূপর গুচ্ছ করে করে ধুয়ে ধুয়ে রাখছিলাম। তারপরে সোনাই এলো, সোনাই এসে একটা করে গুচ্ছ বেঁধে দিচ্ছে। আর এই দিকে গন্নু দাদাকে মা স্নান করিয়ে দিচ্ছে। তো দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে মা স্নান করিয়ে নিল। আর এই যে মূর্তিটা, এটা আগের বছরই নিয়ে এসেছিলাম। তোমরা আগের বছরের ব্লগ যদি দেখো তাহলে বুঝতে পারবে। আর এই বছরে কিন্তু সমস্ত ঠাকুরের জন্যই খুব সুন্দর ম্যাচিং জামা আর পাগড়ি বানিয়েছি। তোমরা হয়তো মিনি ব্লগে দেখেছো। তো তারপরে মা গন্নুকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছিল আর আমি এদিকে মালা গাঁথছিলাম। আর এই দেখো গন্নুকে কি সুন্দর লাগছে। আর লাস্ট মিনি ব্লগে তো দেখলেই যে আমি পাগড়িটা বানিয়েছিলাম, আর ওর মধ্যে আমি আরো কিছু অ্যাড করেছি, একটু লেস, তারপরে এই মুক্তো আর এই ব্রোচটা অ্যাড করেছি। আর একটা মালাও এনেছিল ভাই, তো সেটাও পরিয়ে দিল। আর আমার গেটে ঝোলানোর জন্য মালাটা একদম রেডি, আর আমি গেটে ঝুলিয়েও দিলাম। আম পাতা মুড়ে মুড়ে আর গাঁদা ফুল দিয়ে এরকম মালা বানালে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো গেটে দিয়ে দিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর মা আর আমি গণপতি বাপ্পা মরিয়া বলে ঠাকুরটাকে তুলে বসিয়ে দিই। তারপরে মা বসে পড়লো মোদক তৈরি করতে। এবারে মোদকটা কিন্তু মা পনির, দুধের গুঁড়ো, তারপরে চিনি গুঁড়ো, আরও অনেক কিছু দিয়ে, কাজু দিয়ে অনেক কিছু দিয়ে বানিয়েছে। তো মোদকগুলো এক এক করে মা রেডি করে নিল। এবার এইদিকে আরতি হবে বলে আমিও ফুল মালা সমস্ত কিছু রেডি করে নিই। তো পদ্মগুলো এক এক করে ফুটিয়ে নিলাম। তারপর মা এক এক করে সাজাতে গোজাতে আরম্ভ করে দিল। তো প্রথমেই মা পরিয়ে দিচ্ছে এই ধূপর মালাটা, যেটা আমি তৈরি করেছিলাম। আর এই সমস্ত করতে করতে হঠাৎ দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে। সকাল থেকে ওয়েদারটা বেশ সুন্দর ছিল, অনেকটা রোদ ঝলমলে ছিল। তারপর দেখলাম একদম অঝরে জোরসে বৃষ্টি চলে এসছে। তো তারপরেই শুরু হলো আমাদের গণেশের আরতি। আগের বারের মতো এই ব্লগটাও আমি ভেবেছিলাম যে মিনি ব্লগ করব, তাই এইভাবেই আমি শ্যুট করেছিলাম। বাট সত্যি এইবারেও আমি ধরাতে পারলাম না। আসলে মিনি ব্লগ করলেই করা যেত, কিন্তু অনেক কিছুই বাদ চলে যেত। বাট আমি চেয়েছি যে তোমাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করি, তাই আমি বড় ব্লগই আপলোড করেছি। তো এবার আরতি শুরু হবে আর তোমরা ব্লগটা দেখতে থাকো।
তো তোমরা দেখলে যে আরতি সবাই মিলে করেছি একে একে, আর এখানে যে ওপরের ঠাকুরগুলো ছিল তাদেরকেও ফল প্রসাদ দিয়ে ভালো করে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে বসে যাই ফল কাটতে। আমরা ঠাকুরকে গোটা ফল দিয়েই পুজো করি, আর যখন প্রসাদ দেওয়ার থাকে তখনই আমরা ফলটা তখনই কেটে তখনই দিই। তো সমস্ত ফল কেটে একটা একটা করে সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে নিই, আর এটা যারা ঘরেই ছিল তাদেরকেই প্রসাদ দেওয়া হয়েছে, আর বাকি প্রতিবেশীরা আছে তাদেরকে সন্ধেবেলায় প্রসাদ দিতে যাব। তো তারপরে আমি আর মা দুজনেই আগে মোদকটা ভেঙে খেয়ে নিই প্রসাদ হিসেবে, তারপরে একটু জল খাই। তারপর একটুখানি ফটো তুলছিলাম, আর তার মধ্যেই দেখলাম একটা ফুল পড়লো, তার মানে ঘন্নু দাদা আমাকে আশীর্বাদ করলো। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তারপরে আমরা দুপুরে খেতে বসে যাই। আজকে নিরামিষ রান্না হয়েছিল, বাঁধাকপির তরকারি, উচ্ছে দিয়ে মুগের ডাল, আর সেই যে কুমড়োটা পারলাম সেটার হচ্ছে ভাজা হয়েছে। খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় উঠলাম, তারপরে ভালো করে সন্ধে দিয়ে দিলাম, আর আবারও ফল কাটতে বসে পড়েছিলাম। প্রতিবেশী সবাইকে প্রসাদ দিয়ে এসে একটুখানি চা খেতে বসে পড়লাম, আর চা খেয়ে দিয়ে আমরা সবাই মিলে বসে পড়লাম চোর পুলিশ খেলতে। অনেক বছর পরে চোর পুলিশ খেলতে বসেছিলাম, তো খেলতে খেলতে 10:30 রাত বেজে গেছিলো। তো সবাই মিলে খুব মজা করেছি, আর এইভাবেই গেল গণেশ চতুর্থীর দিনটা। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।